আরে আমি তোমার কাছে খাবার চাইছি, মুড়ি চাইছি। আমি খাবার তো দিচ্ছি, এই যে খাও। ভাত দাও। ভাত তো আমি রান্না করি নাই। বুঝলাম না কি বলতেছো, ভাত রান্না করনি? আরে তোমার তো হাতের অবস্থা ভালো না, শুধু শুধু টাকা অপচয় করার দরকার আছে? এই জন্য মনে করো শর্টকাটে করে মুড়ি দিলাম, সরষের তেল মাখাই দিছি, খাও। আমি ওইটাই খাইছি। আর ভাত রান্না করলে চালের দাম বেশি, তরকারি রান্না করো 2-3 পদের, আল্লাহ কত টাকা খরচ। শুধু এমনি তোমার টাকা নাই কা, টাকা যদি খরচ করি হবে, হিসাব করে চলতে হবে না? এই জন্যই তো হিসাব করে চলতে আসছে। রান্না করি নাই, ভাত রান্না করি নাই, ভাত রান্না করলে 2-3 পদের তরকারি রান্না করতে হবে, এই জন্য আমি মুড়ি দিচ্ছি। বুঝলাম না তুমি কি ফাজলামো করতেছো? মুড়ি খেয়ে কি আমার পেট ভরবে? আমার কি ক্ষুধা লাগে নাই? ক্ষুধা লাগছে? মুড়ি খেলে না পেট ভরবে। আরে হিসাব করে চলতে হবে। এমনি তোমার হাতে টাকা নাই, আল্লাহ তোমার হাতে যদি টাকা না থাকে, হিসাব করে যদি না চলি, সংসারে মনে করো অভাব অনটন আসবে না। এই জন্য তো হিসাব করে চলতেছি। তুমি না বলছো আমারে হিসাব করে চলতে, আমি তো এই জন্য হিসাব করে চলতেছি। তোমার কথা যদি আমি না মানি, স্বামীর কথা অমান্য যদি করি, তাহলে কি আল্লাহ গুনাহ দিবে না? এই জন্য স্বামীর কথা মাইনা চলতেছি। কি তাকাই রয়েছো কেন? খাও। বাবারে বাবা, এত গরম! বুঝলাম না আজকে এত গরম পড়ছে কে? তুমি এই জায়গায়? আমি তোমার সারা বাড়ি খুঁজতেছি। আমাকে খুঁজতেছো? হ্যাঁ। কেন? আমার না 2000 টাকা লাগবে। কি? 2000 টাকা লাগবে। 2000 টাকা লাগবে? 2000 টাকা দিয়ে তুমি কি করবা? আমি একটা শাড়ি অর্ডার করছি। সব কত? শাড়ি অর্ডার করছে? মাসের শেষ, তুমি জানো না হাতে একটা টাকা পয়সাও নাই? যাও অর্ডার ক্যান্সেল করে দাও। শাড়িটা না অনেক সুন্দর। এই তুমি কি বাচ্চা মানুষ? তুমি কি বাচ্চা মানুষ? তুমি জানো না মাসের শেষ, হাতে আমার একটা টাকা পয়সাও নাই? আরে এত শখ কিসের তোমার? এত শখ কিসের তোমার? মাথায় কি একটু বুদ্ধি নেই? হিসাব করে চলতে শিখো, হিসাব করে চলতে শিখো। শাড়িটা না অনেক সুন্দর, তোমার পছন্দ হইতো। অতিরিক্ত কথা বলে শয়তানের বাচ্চা। যা বলছি তাই করবি, অর্ডার ক্যান্সেল করে দিবি। পাগল। কি আর করার, এখন তো অর্ডার ক্যান্সেল করতেই হবে। আর ফোন দিলে ধরা যাবে না, আজকেই তো নিয়ে আসার কথা। কি করব, ফোন দিয়ে বলে দিই যে আমি শাড়িটা নিতে পারবো না, আমি একটু দেশের বাড়িতে আসছি, এছাড়া আর উপায় নেই। আচ্ছা ভাবলো কি ময়লা হয়েছে। রুনা, হ্যাঁ শোনো, এই আমি আমার বাইকের চাবিটা খুঁজে পাচ্ছি না। আমি সরাই রাখছি। কেন? কেন মানে? সরাই রাখছি, তুমি বাইকের চাবি দিয়ে কি করবা? একটু বাইরে যাব, আমার বন্ধু বান্ধব সবাই বাইরে অপেক্ষা করতেছে, একটু ঘুরতে যাবো আমরা সবাই মিলে। কি? আমরা সবাই মিলে বাইরে ঘুরতে যাব, তাড়াতাড়ি চাবিটা দাও। তোমরা সবাই মিলা বাইরে ঘুরতে যাবা? তোমার বন্ধুরা অপেক্ষা করতেছে তোমার জন্য। হ্যাঁ। তুমি না একটু আগে কইলা মাস শেষ, তোমার হাতে টাকা নাইকা, তাহলে তুমি যদি এখন তোমার বন্ধুদের সাথে ঘুরতে যাও বাইরে, তো তোমার টাকা খরচ হবে না? আর সেটা তো বড় কথা না, তেল কিনতে হবে বাইকের। এই তেল তো এখন পাওয়া যাইতেছে না, তেলের এখন সংকট। তো তুমি তেল কিনবা, আবার ঘুরতে যাইতেছো, সেই জায়গায় টাকা খরচ। এত টাকা তুমি কোথায় পাবা? আরে নতুন করে ওই তেল ভরতে হবে না, আগের তেল ভরা ছিল ওইটা দিয়েই হয়ে যাবে। আচ্ছা বুঝলাম, তেল ভরা আসলো সেটা দিয়ে হয়ে যাবে। তুমি যে তোমার বন্ধুদের সাথে রেস্টুরেন্টে যাবা বা আরেক জায়গায় ঘুরতে গেলা, যে জায়গায় যাও, টাকা পয়সা খরচ হবে না? তো শুধু শুধু এই টাকাটা খরচ করার কি দরকার, যেহেতু তোমার কাছে টাকা নাই? কথা বলো না কেন? কথা বলো না কেন? একটু আগে না বললা আমারে যে আমার কাছে টাকা নাই, তুমি শাড়ির অর্ডারটা ক্যান্সেল করে দাও, আমি দিছি। তো তুমি এখন তোমার বন্ধুদের সাথে বাইরে ঘুরতে যাবা, টাকা খরচ হবে না? এই নাও 100 টাকা, কোনো রেস্টুরেন্টে যাওয়া লাগবে না। ওই চায়ের দোকান আছে না, বন্ধুদের নিয়ে যা চায়ের দোকানে বসা চা খাওয়া, কাজে লাগবে। যদি পারো বিলটা তুমি না দিয়া ওদেরকে দিয়ে চেষ্টা করে দেওয়ার, বুঝতে পারছো? টাকা রয়েছে কেন? এখন থেকে হিসাব করে
চলার চেষ্টা করো, কম খরচ করার চেষ্টা করো, বুঝতে পারছো? হিসাব করে যদি তুমি না চলো তাহলে কিভাবে সংসারটা চলবে বলো? কি তাকায় রয়েছো কেন? যাও না কেন? যাও বন্ধুদের সাথে চায়ের দোকানে যা চা খাও, যাও। উঠো, উঠো এখান থেকে। বুঝলাম না। কি বুঝলো না? বুঝছি। বুঝছো? যাও 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 যাও। আইসি আমি টাকা চাইছি, ইনি আমারে জ্ঞান দিতাছে, মানে মাস শেষ তার হাতে টাকা নাইকা, আমাকে হিসাব করে চলতে বলছে। হ্যাঁ চললাম হিসাব করে, এখন তুইও হিসাব করে চল হারামজাদা। ঘরটার ভিতরে কি ময়লা, 24 ঘন্টার ভিতরে 23 ঘন্টায় ঝাড়ু দেই, তারপরও ময়লা আর শেষ হয় না। এত ময়লা যে কই থেকে আসে। এই এই শার্টটা একটু ধুয়ে দাও তো। কেন শার্টটার কি হয়েছে? ময়লা হয়েছে অনেক। কি ময়লা হয়েছে। পাগল হয়ে গেছো? শার্টটা না আমি 3 দিন আগে ধুইছি। কয়দিন পরছো শার্টটারে? 2 দিন পরছি। 2 দিন পরছো। 3 দিন দিলে ধুইছি, 2 দিন পরছো। শার্টটা কমপক্ষে 7 দিন পরো, তারপরে আমি নিজেই ধুয়ে দিব মনে, তোমার করা লাগবে না। বুঝলাম না কি সব বলতেছো। কি বলতেছি বুঝতে পারতেছো না? এই শার্টটা ধুতে কি গুঁড়া সাবান লাগবে না, হুইল লাগবে না, হুইল পাউডার? ওইটা যদি আনতে যাই মাগনা দিয়ে দেবে বেটা, মুখ দেখে দিয়ে দিব, টাকা লাগবে না টাকা। শোনো, হিসাব কইরা চলতে শিখো। সরো দেখি, সরো। তার মানে তুমি ধুয়ে দিবে না? না, 7 দিন পরে আমি নিজেই ধুয়ে দেবো, যাও। 2 দিন পরছো, আরো 5 দিন পরে নাও, তারপরে যাও যাও। বুঝলাম না, চায় রয়েছো কেন? ঠিক আছে। ঠিক আছে না, হিসাব করে চলো, বুঝতে পারছো? শুধু শুধু টাকা নষ্ট করো না। আইসে শার্টটা একটু ধুয়ে দাও, দেখবি তোর কিভাবে নাচাই, তুই তো আমার চিনস না। এই কই খাবার টাবার কি দিবা না নাকি? খুব তো ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাবার টাবার দাও। মারো মা। ইস বাবা, খুব ক্ষুধা লাগছে। হাত পাগুলা ব্যথা হয়ে গেছে। খুব ক্ষুধা লাগছে বুঝছো? বুঝলাম না। ভাত কই? ভাত? আমি তো ভাত রান্না করি নাই। মানে? মানে কি বুঝো না? আরে আমি তোমার কাছে খাবার চাইছি, মুড়ি চাইছি আমি। খাবার তো দিচ্ছি, এই যে খাও। ভাত দাও। ভাত তো আমি রান্না করি নাই। বুঝলাম না কি বলতেছো, ভাত রান্না করনি? আরে তোমার তো হাতের অবস্থা ভালো না, শুধু শুধু টাকা অপচয় করা দরকার আছে? এই জন্য মনে করো শর্টকাটে করে মুড়ি দিলাম, সরষের তেল মাখাই দিছি, খাও। আমি ওইটাই খাইছি। আর ভাত রান্না করলে চালের দাম বেশি, তরকারি রান্না করো 2-3 পদের, আল্লাহ কত টাকা খরচ। শুধু এমনি তোমার টাকা নাই কা, টাকা যদি খরচ করি হবে, হিসাব করে চলতে হবে না? এই জন্যই তো হিসাব করে চলতে আসছে। রান্না করি নাই, ভাত রান্না করি নাই, ভাত রান্না করলে 2-3 পদের তরকারি রান্না করতে হবে, এই জন্য আমি মুড়ি দিচ্ছি। বুঝলাম না তুমি কি ফাজলামো করতেছো? মুড়ি খেয়ে কি আমার পেট ভরবে? আমার কি ক্ষুধা লাগে নাই? ক্ষুধা লাগছে? মুড়ি খেলে না পেট ভরবে, আরে হিসাব করে চলতে হবে। এমনি তোমার হাতে টাকা নাই, আল্লাহ তোমার হাতে যদি টাকা না থাকে, হিসাব করে যদি না চলি, সংসারে মনে করো অভাব অনটন আসবে না? এই জন্য তো হিসাব করে চলতেছি। তুমি না বলছো আমারে হিসাব করে চলতে, আমি তো এই জন্য হিসাব করে চলতেছি। তোমার কথা যদি আমি না মানি, স্বামীর কথা অমান্য যদি করি, তাহলে কি আল্লাহ গুনাহ দিবে না? এই জন্য স্বামীর কথা মাইনা চলতেছি। কি তাকাই রয়েছো কেন? খাও। খেতে পারতেছো না? আচ্ছা আমি খাওয়াই দিই। হা করো, হা করো। সরি। সরি কেন? আমার ভুল হয়ে গেছে। কি ভুলে গেছে? এই যে এখানে 5,000 টাকা আছে, ওই তোমার যেমন চাই শাড়ি টাড়ি যেমন চাই সব কেনাকাটা করো। আমি না আর হিসাব করে চলতে পারতেছি না, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। ভুলে গেছে শাড়ি টাড়ি কিনবে? ঘরের বউ যদি বলে যে আমি একটা জিনিস কিনবো, আমার এটা সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে, এই জিনিসটা আমার কেনা দরকার, হিসাব করে চলো, হিসাব করে চলো। আমার পকেটে টাকা নাই, মাস শেষ, হাতে টাকা নাই,
হিসাব করে যদি ঘরের বউ না চলে চলবে কে নাকি? এখন হিসাব করে চলতে পারতেছো না? না পারতেছি না, কষ্ট হচ্ছে? খুব খুব কষ্ট হচ্ছে? খুব। তাই বুঝতে পারছো যে হিসাব করে না চলা যায় না? বুঝতে পারছো? বুঝার জন্য না ধন্যবাদ, ঠিক আছে? এটা বোঝানোর জন্যই এগুলা করছি। ভাত আমি ঠিকই রান্না করছি। তুমি ওই মানে রিভেঞ্জ নিলা না? জি, আমি ভাত ঠিকই রান্না করছি, ভাত রান্না করছি, তরকারি রান্না করছি, গরুর মাংস ভুনা করছি। আমি নিজে ঠিকই খাইছি, তোরে দেই নাই, তোর মুড়ি দিছি। দিমু না? তুই না করছিস আমার হিসাব করে চলতে, এই জন্য তোর হিসাবের জন্য তোর মুড়ি দিছি খাইতে। খা, খাইতে কেমন লাগে? খুব ভালো লাগতেছে না খাইতে? তাহলে ওই ভাত আর তরকারিটা নিয়ে আসো এখন। আর হবে এই কথা যে হিসাব করে চলো? হবে এই কথা? ওই যে কানে ধরলাম, তোমার এখন থেকে যা মন চাই তুমি কেনাকাটা করবা, নিবা, কোনো সমস্যা নেই। আর কখনোই বলবো না যে হিসাব করে চলো, আমি নিজেই তো হিসাব করে চলতে পারতেছি না। এই তো বুঝতে পারছেন। এই কথা যদি কোনোদিনও আর মুখ দিয়ে বের করছেন যে হিসাব করে চলো, আপনারে যে আমি কি হিসাবে চালামু আপনি তো বুঝতেই পারছেন। প্রথমবারটা তো মনে করেন তাও একটু আছে, দ্বিতীয়বারে মনে করেন না খেয়েও থাকতে পারেন। বুঝতে পারছেন? ওই আর লজ্জা দিও না। আপনার লজ্জা তো পাইছেন, আর কি লজ্জা দিব? আপনার কি লজ্জা আছে? তুই সর, শয়তানের বাচ্চা। তাড়াতাড়ি তরকারিটা নিয়ে এসো, ভাতটা নিয়ে এসো। আপনার এসে খান, টেবিলে রাখা আছে। বাবা রে বাবা, দেখছো কি বুদ্ধি, কিভাবে আমার উপর রিভেঞ্জ নিল। আসলেই তো হিসাব করে কি এত চলা যায়? আমার বউ তো এমনিতেই ভালো, এটা সেটা একটু নিতেই চাই, সব মেয়েরা নিতে চায়, শুধু তো আমার বউ না। আর কখনো বলবো না বউরে হিসাব করে চলতে। যদি বলি এরকম শাস্তি দিবে আমারে, আমার শাস্তি। এই তাড়াতাড়ি দাও না, খুব ক্ষুধা লাগছে তো।